বেশি হলে দুদিনেও টিকতো না, তো কেউ তো বুঝে না। গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি? হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি? হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। আমাকে চাল মেপে দাও, বেলা দুপুর হয়ে গেছে, ভাত হবে না কখনো? তাই হবে না, টাকা হারাইছে, সে বাড়িতে খাবার একটা হিরিক লাগবে কা? না না, চা বানানোর দরকার নেই। তার থেকে তুমি এক কাম করো বাবা, মুকুল চায়ের যে দামটা দিয়ে গেল সেই টাকাটা আমার দিয়ে। কি করেন টাকা? আপনি তো চা খাওয়ার জন্য টাকা দিচ্ছেন, চা না খেয়ে আপনি। সময় সময় আমার কি মনে হয় জানো ফজর আলী, মনে হয় তোমাকে আমি কি দেখে ভালোবেসেছিলাম। সবচেয়ে বড় কথা, এই ভালোবাসার পরিণতিটাই বাকি। তুমি ঠিকই কইছো সুমিতা, কথাটা আমিও সময় সময় ভাবি। এই দুগারের মধ্যে বাপ মরে গেলে মেয়েরা কোনো সম্পত্তির ভাগ পায় না, সেটা তো জানিস। আর যদি জানিয়েই থাকিস, তুই বিয়ে না করলে তোর বাপ মরে গেলে তোর কি দশা হবি, সেটা চিন্তা করিস? ভাই রে, লক্ষ্মীর দৃষ্টি না থাকলে এবাই হয়। কথাটা তুমি ঠিকই করছো, আমার তো আসল জায়গায় গল্প। বাড়ির গিন্নি যদি ঠিক না হয় তাহলে তো সবকিছু ভরে না। আচ্ছা, আমার সাওয়াল দুধের খোরাক বন্ধ করার জন্য কোনো বুদ্ধি আছে? সম্ভব? সম্ভব, তারা যদি নিজেরাই কমাবে চায় অবশ্যই সম্ভব। কথায় আছে না, আহার নিদ্রা ভয় যত বাড়াবে তত হয়। দেখে তুমি এক কাম করো, তুমি অগের সাথে খাবে বসবে। মায়েরা তো আবার সুযোগ পেলেই ওই বেটাগারে ঠাইসে ঠাইসে খাওয়ায়। বড় ভালো একটা বুদ্ধি দিচ্ছে তো হারাধন। বুদ্ধি না করে চললে রে ভাই পথের ফকির হয়ে যাওয়া লাগবে। তুমি যে পেয়ারা আনছাও, এটা যদি তোমার আব্বা জানবার পারে? জানবে কেমন করে, চুরি করে আনিছি। নিজের গাছের জিনিস চুরি করিস আলী? কি করবো, জানোই আমাকে পেয়ারা গাছে তো হাত দেওয়া নিষেধ। আমাদের বাড়িতে একজন আছে না, বাঁশের চেয়ে কঞ্চি বড়, বহরালে যদি জানবার পারে যে তোমার চুরি করে পেয়ারা দিয়েছি, এই জন্য আমার ফাঁসি হয়ে যাওয়ার পারে। তারই পরে এত কষ্ট করবে গেছে ওটা। অনেকদিন দেখে ইচ্ছে করছিল তোমার পেয়ারা খাইয়ে খাওয়াবো, তাই নিয়ে আসলাম। খুব ভালো লাগতেছে, আমার কাছে একটু দাও, খাও না, আমি তোমার খাইয়ে দিচ্ছি। দেখি হাত বান কর। নহর নিজের গাছের পেয়ারা চুরি করে নিয়ে আসে অন্য মানুষের মুখে তুলে খাওয়ানো হচ্ছে, তাই না? সংসারটা ধ্বংস করার ভালোই চক্রান্ত শুরু করেছি তোরা। কে এই অকামটা করার সময় তো 5টা পরে একটা কথা বলে না? এই তোরে ফালতু লেকচার মারবার খিদা করেছে রে? হ্যাঁ, আচ্ছা অঞ্চলে কি তোর বাপের একলা পেয়ারা গাছ আছে রে? ফালতু চেঙ্গা করে কার? তুই আমাকে পেয়ারা চিনিতে লাগিস, তাই না? আমি আমাদের কাছে পেয়ারা চিনি নে তাই মনে করিস? ইয়ের ভিতরে যদি আমি আজকে আব্বাক দিয়ে না করাইছিলেন, এই ছেলে এই তোর লজ্জা শরম লাগে? অন্যের কাছে জিনিস পালি পালি মস মস করে খাওয়া লাগে, তাই না? পেয়ারা দে। তোর মাথা কাছে দেখি কি বাড়াতে গেলে
ঠিক আছে, কার কাছে সেটা প্রমাণ করি এত জুতি বেটা করাবো কারা? কি মনে করেছিস তুই? চাল পিঠে আব্বা! তোমার সপ্তাহে সংসারে কতটুকু তেল খরচ হয় আরাধন? আমার সংসারের তেল খরচ এখন মোটামুটি স্বাভাবিকই হয়ে আছে। তোমার বৌদি মারা যাওয়ায় এই উপকারটুকু আমার হয়েছে। শিবানীর হাতে রান্নাবাড়ির ভার যাওয়ায় আমি এখন নিশ্চিন্তে আছি রে ভাই। তোমার বউ মারা যায় মেলা উপকারী হয়েছে আরাধন, তাই না? আরে আমি তো এদিকে তেল কিনতে কিনতে মনে হয় ফকিরি হয়ে যাব। তোমার ভাবির এত তেল খরচের হাত, তাকে আমি কিছুতে বুঝে বল পারতেছি না যে বোতল বোতল তেল ঢাললে পরে সালুনে স্বাদ হয় না। শোনো নজর আলী, তেল কম খরচের একটা বুদ্ধি আমি তোমাকে শিখিয়ে দিতে পারি। তাহলে তুমি এতদিন আমাকে বুদ্ধিটা শিখাওনি কেন হরাধন? তাহলে তুমিও মনে মনে চাও যে তেল কিনতে কিনতে আমি ফকির হয়ে যাই। হাসতে তো কেন? চিন্তা করে দেখো, এক পোয়া তেল এক হাতে কিনলি পরে আরেক হাত আসতে না আসতে তোমার ভাবি শিশু হাতে করে কয় তেল কিনাবা। আমার মনে কয় সে তেল সঞ্চয় করে, তার গোপন ভাণ্ড আছে, ইয়াতে সে তেল ফোটা ফোটা ঢেলে রাখে। তাই কি, শোনো, ওই চাটমোহর বাজারে হেলালের ডাক্তারের দোকানে যায় প্রসাদে কবে ওই মুখ সুতা একটা শিশি দিবেন, সেই শিশির তেল ঢেলে ভাবির হাতে দিয়ে দিন কয়েক দেখো অবস্থার উন্নতি হয় কিনা। প্রসাদ আবার শিশুর দাম চাই বসবে নাকি? আপনারা দেখছেন মেঘর কীর্তি। আব্বা, আমাদের বাড়ি ঘরে হরিলুট শুরু হয়ে গেছে। কি হয়েছে? আব্বা বাসে থাকতে যদি এইরকম হরিলুট শুরু হয়ে যায়, তাহলে পরে আব্বা যখন চোখ বুঝবি তখন আমাকে কি হবে একবার চিন্তা করে দেখেন কাকা। আরে আমার মাথা বাড়ি দিল কিরা? কিটা আবার আপনার দুই কুলাঙ্গার ছল বাজে থাকতেই মাথায় বাড়ি দেওয়ার জন্য আর অন্য কারো দরকার আছে? আরে কি করেছে সেটা কবি তো। নিজের গাছের পেয়ারা পাইলে অন্যজনের মুখে তুলে খাওয়াচ্ছে আব্বা। আব্বা, আমি হাতে হাতে ধরে ফেলেছি। আমার গাছের পেয়ারা চুরি করেছে, আমি তো তার হাত কেটে ফেলা বলে বাহর। দেখলে হারাধন নিজের সওয়াল কেমন 70 হয়, আরে ঘরের 70 খুঁজতে কি আর রামায়ণ পড়া লাগে রে ভাই? ধৈর্য নজর আলী, ধৈর্য ধরো। তোমার সাওয়াল পাওয়াল বলে আসলে অমানুষে টাকা হারায় মাত্র একটা শোধ থেকে উঠতে চায়, আর এই সময় এমন কাজ কেউ করে? চলে তো দেখি, চলে দেখি পেয়ারা ছিঁড়েছে। আরে পেয়ারা সব আমি গুনে রেখেছি, কোথায় কত বড় পেয়ারা আছে সব আমার মুখস্থ, আমি তো পাই পাই হিসাব করে দেবো। এই সাওয়াল পাওয়ালে আমাদের শেষ করে হারাবে। নে চা তো চাই নেই রে মজনু। আরে সাইজ তো সে তো লজ্জা করি, কিন্তু আমি তো ঠিকই বুঝতেছি যে তোর চায়ের নেশা ধরেছি, নাইলে কেন কেউ আমার দোকানে আসে? হ্যাঁ, নেশা কন্ট্রোল করার চেষ্টা করতেছি রে মজনু। চালা খেতে আরে বানায় ফেলাইছি, খা। তুই তো আর তোর বাপের মতো করে নেশা জুড়ে শিখিস নি। বাকি তার কতদিন খাবো রে মজনু? আর হাল খাতা করেও তো মনে হয় তুই এই টাকা তুলবার পারবো না। ওরে তুলবে না পারলাম সেটা সমস্যা নেই, তুই হিসাবটা রাখলেই তো চলবে। হিসাব আর রেখে কি হবি রে মজনু? জীবনে শোধ তো দিবার পারবো না। না দিবার পারলি শোধ, তোর বাপ মারা যাওয়ার পরে ওই 1 বিঘা জমি লিখে দিস, তাহলে গরিব মানুষ খায় পরে বাঁচবো। বাপও মরতেছে, তো জমিও লিখে দিচ্ছে। ও ভূপেন, তোর তো সে কথা কওয়াই হয়নি। তোর বাবাকে নিয়ে তাকে মহা কাণ্ড হয়ে গেছে। ঘটনা ঘটেছে কি, মুকুল কাকা চা খাওয়ার জন্য টাকা দিয়ে গেছে, কিন্তু তুই তো জানিস কাকা তো টাকা দিয়ে চা খাওয়া মানুষ না। আমার কয় যে সে টাকাটা আমার ক্যাশ দিয়ে দাও। আমি বললাম না কাকা, টাকা তো ক্যাশ দেওয়া যাবে না। সেই নিয়ে হুরুস্থুল কাণ্ড কাকার লগে। আমি শেষমেশ করলাম যে না কাকা, আমার লাভের টাকা তাহলে কি হবে? কাকা জোর করে শেষমেশ টাকা আমার তাই নিয়েই চাইল, বুঝলি? এই কি হয়েছে শিবানী? কানটা শুকায়? ও
তোর ভাই তাহলে আবার আমার মাথায় বাড়ি মারিয়ে টাকা পয়সা সব লুট করে চলে গেছে। এইবার কিন্তু রক্ষা করছি না, থানায় কেস দিয়ে পুলিশে ধরা দেবো। তুই কিন্তু না করে পারবি না। এরা বলো না, তুমি এত অস্থির হলো না বাবা, তোমার টাকা পয়সা কিচ্ছু হয় নাই, সব ওরকমই আছে বাবা। তা তুই কানকে সুখে হে ভগবান, তোমার সাল যে কি কথা কয়ে গেল বাবা, সে কথা শোনার পর থেকে আমার হাত পা হিম হয়ে আসছে। নিজের ছাল কোনদিন বাপের নামে এই কথা কইতে পারে? ও বাবা, আমি স্বপ্নেও ভাবি নাই বাবা, আমি ভাবি নাই বাবা। কি কয়েছে তোর ভাই? আমি কিপটে চশমখোর, তার প্যাট ভরে খাবার দিলে, তার মায়ের ভালো চিকিৎসা করেনি। এই তো নতুন কি, তোর মা সারা জীবন কয়ে কয়ে মরে গেছে, এখন তোর বেটা করছে। না না বাবা, তুমি বুঝিচ্ছ না, কথাটা এরকম করে তো আমার চোখে জল আসতো না। ও বাবা, সাল হয় কিরকম করে বাপের মৃত্যু কামনা করে, আমি যদি নিজের কাছে না শুনতাম তাহলে বিশ্বাস করতেন না বাবা। তাহলে দূর বোকা মেয়ে, আমি ওর মুখের দিকে তাকালেই সব সময় বুঝতে পারি ওর মনের মধ্যে আমার মৃত্যু কামনা হচ্ছে। কান্নাকাটি কি আছে? কেমন বেহা হয়েছে দেখো বাবা। আমার করছে কি, কইছে বিয়ে না করে তুই যে বাপের বাড়িতে বসে রইছো, বাবা মরে যাওয়ার পর তোর গতি কি হবি? আমার কোন মনের মধ্যে তোমার মৃত্যু কামনা বাবা। বাদ দে তো না, শকুনের সাথে গরু মরে না। শোনেক, তোর ভাই বাড়ি থাকলে একটা কথা জিজ্ঞেস করবি, আমার যদি এত বড়ই শত্রু মনে করে আর সব সময় যদি আমার মৃত্যু কামনা করা লাগে, তাহলে এ বাড়ির ভাত খায় কে? ওরা ভাত না খালি তাও তো একটা খানে এলা কবে নাকি? বিয়ে বাইরে আমার সঙ্গে রেশমা কি পরিমাণ অপমানটা করল রে বিয়ে ভাই। আমার প্রিয় রেশমার সঙ্গে আমার মুখ দেখাতে লজ্জা করতেছে। কি করবো ক, তোর আসলে পেয়ারা পড়াটা ঠিক হয় না রে ভাই। বহরে তুই চিনিস নে, ওর চোখ একটা শকুনের চোখ, ওর চোখ কি ভাগে দেওয়ার সোজা কথা? ওর শকুনের চোখ আমি কুঁতে বাইরে যদি কানা না করেছি, ওকে আমার চিনে না, ওর আমি মারবই, ওর নাকের বদলা যদি আমি তা পাঠাইছি রে বিয়ে ভাই। মাথা গরম করিস না তো ভাই, তুই আসলে একটা মাথা গরম সওয়াল। পরিস্থিতি মনে করে আরো জটিল করে ফেলেছি। আজকের ভাত খাওয়া তো বন্ধ, আমি বাড়ি ফিরতে পারি কিনা সেটা চিন্তা করছি। পারতে নিয়ে গেলে সব কথা, যেটা বাড়ি আমার একেবারে কথাবার্তা কবে বাড়ির সাইডে দিতাম, তাহলে ভাবতেছি না রেসপন্সিবলি আমার মাথা গরম করতে তো। আমরা বাড়ির থেকে বাইরে দিয়ে আপা কিন্তু সেটাই চাই, বুঝিস নি? সবই বুঝি রে বিয়ে ভাই, সবই বুঝি, শুধু কি আব্বা চায়, বর তো আগে চায় তার বাপের আমরা তেজে করতে হই। তোরা যাই কই, সোর মাথা আমি পাঠাবই, কেউ টাকা পাঠবে না আবার। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক হাড় কিপ্টে। আব্বা দেখেছেন, আমি তো বললাম ভাতের চালে পানি দেওয়ার আগে দুজনের চাল তুলে রাখতার জন্য, আমার কথা গ্রাহ্য হচ্ছে না। কথা কথা ছাল পাওয়ার ভাত খাওয়া বন্ধ করে দাও। এটা কেমন কথা? ছালটা কি ছোট আছে নাকি? আম্মা তুমি কিন্তু অন্যায়ের পক্ষে কথা করছো। এই চুপ করে থাক, খুব একেবারে মেয়ের মানুষ হয়ে গেছে তাই না? এখন বুঝতেছো বহু কার প্রশ্রয় পায়া তখন একটা আসপর্দা হয়েছে। এই মহিলাই হচ্ছে সব নষ্টের মূলে, আমার সব বোনা সবই নাই চায়, আমার ঘরের মধ্যে তো সব ভালো হয় কথায় কথায় তোমার খালি সর্বনাশ হয়ে যায় তাই না? ছায়ালটা না হয় গাছের একটা ফলই খাইছে, তার জন্য এরকম লঙ্কা কাণ্ড পাতা দেওয়ার লাগবে? ফল খাওয়ার স্বাদ আমি মিটে দিচ্ছি। একটা পেয়ারার দাম কত তুমি জানো? ওই রনির মধ্যে হাত ভরে আমি পেয়ারা টানলে বাইর করবো, এই তুমি কি করতে পারো? আব্বা পেয়ারা তো খালি নহরের একটা নলির মধ্যে ঢোকে নাই, অর্ধেকটা আরেকজনের নলির ভিতরে ঢুকছে, সেই অর্ধেকের কি হবে? আরে ঘরের শত্রুর আগে ব্যবস্থা করিনি, তারপরে বাইরের শত্রুর ব্যবস্থা করবো না রে বহর আলী। তার আগে তোর মায়ের চাইলে পানি দিছে তাতে কি, দুজনের চাইলে ওখান থেকে তুলে রাখতে কর। আব্বা কি কইতে শুনেছ আম্মা? ওই পানি দেওয়া চালি তুলে রাখো। হ্যাঁ, আর কওয়া লাগবে না, আমি সব চাইলে বাঁচানোর ব্যবস্থা করতেছি। চুলোর মধ্যে পানি ঢালে দিয়ে আমার যেদিক দুজন আমি চলে যাচ্ছি।
কি করছিস? আব্বার হাত পাতে আমি মাপ চাবো কি জন্য? এটা কোনো কথা করি নাকি? আমি আমার নিজের গাছের থেকে পেয়ারা বাইরেছি, তার জন্য ফাঁসিও যাবে। যাক, আমি আপোষ করবো না। এই যে তোর একটা সমস্যা, অন্যায় করবো কিন্তু মাথা নত করবো না। এভাবে তুই কি করছো? অন্যায় করেছি মানে তুই আব্বার মতো শুনল নাকি? এটা কোনো কথা বলে আমি নিজের গাছ থেকে নিজের ভাগের পেয়ারা পাইছি। আমি নিজে একটা থেকে একটা কথা হলো, রেসপন্স যখন অপমান করেছে আমি আপোষ করব না। আমার শ্বশুরের ব্যাপারে কি বিতাড়িত হয়েই গেছে? এখন কোনে আশ্রয় নিবে বলে ঠিক করলে? বিয়ে করলে না হয় শ্বশুর বাড়ির ঘর জামাই থাকতে পারতে। আমাদের বিপদ নিয়ে তুমি রসিকতা করতেছ না? কত তোমার কি একটা ভেগল কথা দিল? এই তুই আমার সাথে আইসে কি জন্য ঝামেলা মাথায় নিচ্ছু? তুই তো আসামি না, আর বড় তোরে আমার সাথে দেখেনি। যা বাড়িতে যা। কথাটা যত সহজে করলু তত সহজ তো না। জানিস না একজন অন্যায় করলে দুজনের শাস্তি হয়? আমি তোমাকে দুজনের এখন বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধিটা শুনলি তোমাদের এবারকার পেয়ারার কেসটা চাপা দিতে পারবে। পৃথিবীর সব বুদ্ধি আমার আব্বার নজরানির কাছে ফেল মারে, বুঝতে পারছ? বুদ্ধি ফেল হবার পারে, কিন্তু টাকা তো আর ফেল হবি না। না কি করছো শুনছি? আমরা টাকা পাবো কানে? তুই আরো দান দিয়ে দেবো। এই নাও ধরো, এই টাকাটা নিয়ে তোমার আব্বারে দাও। কি করছো? একটা পেয়ারার জন্য 5 টাকা দেবো? এটা তো পেয়ারার দাম না নহো। এই টাকাটা নিয়ে তোমার আব্বারে কবা যে তার যে কাঁচা টাকাটা হারাইছিল সেটা তোমার দুজনে মিলে খুঁজে পাইছো। অনেক বুদ্ধি আছে ভাবি। ভাই আর ভাবি কয়ে কাম নাই। তোমার ভাই যা চিন্তা ভাবনা দেখতেছি তাতে তোমাদের মুখ থেকে এই ডাক শোনা আমার আর কপালে লেখা নাই। যাও এখন তাড়াতাড়ি বাড়ি যাও, ওইদিকে আবার কি পরিস্থিতি হয়ে গেছে এটা কবি। আয়, থ্যাংক ইউ। আম্মা, তুমি কিন্তু খুব অন্যায় কায়দা করতে চাও। গাছের পেয়ারা পাই নিয়ে অন্য লোকে খায় আমার আব্বার যা সর্বনাশ করে দিচ্ছে, সেই প্রতিবাদ করলে পারে তুমি কিসের জন্য আমাকে সকালে রাতে বাড়ি বন্ধ করে দিবে? বললাম তো আমার ইচ্ছে। তোমার ব্যবহার দেখে কি মনে হয় জানো আম্মা? কব, সত্যি কথা কব, কলিপা তোমার মন খারাপ করবে না। ওই পিঠে তোমার নিজের পেটে খাওয়ার, আর আমার আব্বা আমার কথার ভিতরে কুড়িয়ে এনেছিল। ভুল করলি রে বহর, ও দুটোকে তোর আব্বা কুড়িয়ে আনিছে, আর তুই হচ্ছিস তার একমাত্র বিটা। তা না হলে তাগারিকে কথায় কথা অনাহার রাখে। বাহারি থাক, উচিত কথা করে গেলে অনেক দূর চলে যাবে নি। ওই তো কাটাকাটি শুরু হয়ে গেছে। কাটাকাটি শুরু হলে তোমার কি আসে যায়? মানুষের চোখের পানির দাম কি তোমার কাছে আছে? আব্বার কাছে তুমি তোমার চোখের বাড়ির দাম খুঁজতে চাও আম্মা? আমার তো মনে হয় উল্টে, আমার আব্বাড়িতে তোমার কাছে কোনো দাম নাই। আর তাই যদি থাকতো তাহলে পরে রাধা বাড়ি বন্ধ করে দিয়ে আব্বাকে না খাওয়ার আগে হুমকি তুমি দিতে পারতে না। ওই দেখ না বাবা, আমার সংসারের শনি আছে, আমার মাথায় বাড়ি দিয়ে আমার বাড়িতে ঢুকতে তো কোন সাহস? এই, আমার বাড়িতে তোমার সাহস সাই করে ফেলা। আমার লোকের সাথে সাথে আইতে মার। বাস করছি। আপা ভাই একটা কথা কি একটা কথা কি কর? নহরে একটা জিনিস পাইছে, এটা আপনার দেয়ার জন্য বাড়িতে আইছে না বাবা। ওর জিনিস পাইছে? কস কি?